ভুয়ো ভোটারের অভিযোগে ফের সরব শুভেন্দু অধিকারী। বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকা চাই, ফের দাবি রাজ্যের বিরোধী দলনেতার। বিডিও বিএলওদের বিরুদ্ধেও হুঙ্কার শুভেন্দু অধিকারী। বিহারে বহু বিএলও বিডিওর বিরুদ্ধে এফআইআর হয়েছে, এ রাজ্যেও তালিকা সংগ্রহ চলছে, হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকা চাই, বিহারের মতো পরিষ্কার কথা। ইলেকশন কমিশন বুঝবে, বিহার সরকার ইলেকশন কমিশনকে সাহায্য করেছে। 403 জন বিএলওর নামে এফআইআর হয়েছে, 52 জন বিএলও অ্যারেস্ট হয়েছে। এবং এখানেও পার্মানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও ওই গ্রামে প্যারা টিচার, ভোকেশনাল পার্ট টাইমারকে বিএলও করেছে। আমি তালিকা সংগ্রহ করছি, অনেক বুথের নাম আমি দিয়ে দেবো আপনাকে, যেখানে পার্মানেন্ট এমপ্লয়ি থাকা সত্ত্বেও এই বিডিওরা যারা ভুয়া ওবিসি সার্টিফিকেটে পিএসসিতে টাকা দিয়ে ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছে, এই বিডিওরা প্রায় 70-80 জন এরকম বিডিও আছে যারা জানে আমরা ভুয়া ওবিসি সার্টিফিকেট দিয়ে WBCS হয়েছি। তারা জানে যে মমতা গেলে আমাদের চাকরি যাবে। সেই লোকেরা এই পার্মানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও পার্ট টাইমার, ক্যাজুয়াল, ভলেন্টিয়ারদেরকে বিএলও করেছে। আমি অলরেডি 50-এর বেশি পেয়েছি, এটা আরও বাড়বে। এবং এই বিডিও যে যারা আন্ডারটেকিং দিয়েছে, বিডিও, এসডিও বা ডিএম, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। উনি কবে ইলেকশন কমিশনের দায়িত্ব নিয়ে নিলেন? আর ইলেকশন কমিশনের মুখপাত্র কি শুভেন্দু অধিকারী? ভয় দেখাচ্ছেন কাকে? এই বিজেপি আর ইলেকশন কমিশন মিলে ভোটার লিস্ট ঘোটালা করে দিকে দিকে নির্বাচন যে তার ছক করছেন। আজকে ওনাকেও তো যেতে হবে। ওই 18 জন সিকিউরিটি ছেড়ে যদি যান না, তাহলে বাংলার মানুষ বাংলা ভাষাকে অপমান করার জন্যে, বাংলার ভোটারদের নাম বাদ দেওয়ার জন্যে ওনার সামনে যখন ঝেঁটা নিয়ে দাঁড়াবেন, তার উত্তর মানুষের রোষ এখনো জানেন না কি, তখন দেখবেন। এই ভয় দেখানো ছাড়ুন, যে বিডিও বিএলও কি হয়েছে না হয়েছে এসব ওনাকে দেখতে হবে না। তার জন্য যথারীতি কিছু সংস্থা আছে, উনি ওনার কাজটা করুন। উনি বিজেপির হয়ে কথা বলছেন, বিজেপির সুরে, বিজেপির হয়ে ভোটারদের ধমকাচ্ছেন আর বাংলাকে অপমান করছেন। বাংলা তার প্রতিশোধ নিতে জানে, উনি যেন প্রস্তুত থাকেন। ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে পথে কংগ্রেস। যদুবাবু বাজারে বিক্ষোভ দেখালেন কংগ্রেসের নেতাকর্মীরা। বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান। বাতিলের দাবিতে কংগ্রেসের রীতিমতো বিক্ষোভ কর্মসূচি চলছে ভবানীপুরের যদুবাবুর বাজারে। এখানে রীতিমতো প্ল্যাকার্ড তৈরি করা হয়েছে এবং সেই সব প্ল্যাকার্ডে বিভিন্ন রকম বক্তব্য তুলে রাখা হয়েছে এবং যেখানে বলা হচ্ছে যে এই ভোটার কার্ড সংশোধনীর নামে রীতিমতো অনেক ভোটারকে কিন্তু রীতিমতো বাদ দেওয়া হচ্ছে। সেটা কিন্তু করা যাবে না, বিহারে যা করা হয়েছে রাজ্যে সেটা করা যাবে না, তেমনটাই কিন্তু কংগ্রেসের তরফ থেকে দাবি এবং তারা স্লোগান দিচ্ছেন। আমরা সরাসরি কথা বলবো আশুতোষের সঙ্গে। আশুতোষ, মূল বক্তব্যটা কি আপনাদের? স্পেশাল ইন্টেন্সিভ রিগিংকে হটাতে হবে। এই পাঁচ বিজেপি এবং ইলেকশন কমিশন 65 লাখ বাদ গেছে ওখানে। এখানে এলওপি বলছে 1,25,00,000 বাদ যাবে, ওনাকে ইলেকশন কমিশন রাতে বলে দিয়ে গেছে কানে কানে। এবং এইখানে এই চক্রান্ত আমরা করতে দেবো না। অনুপ্রবেশ নিয়ে কথা বলুক না এরা। এই যারা অনুপ্রবেশকারী তারা ভ্যালিড পাসপোর্ট ডকুমেন্ট কি করে পাচ্ছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কারা তাদেরকে সাহায্য করছে। তাহলে কেন্দ্রের প্রশাসন, রাজ্যের প্রশাসন কি করছে, ফেন্সিং কেন দিচ্ছে না, এই ভ্যালিড প্রশ্ন বলছে না। এই এসআইআর হচ্ছে একটা পদ্ধতি, এই পদ্ধতি এমনি যে ডেট ভোটার, শিফটেড ভোটার অটোমেটিক বাদ যায়। ইআরও নেটকে ডেথ রেজিস্টারের সাথে জুড়লে সমস্ত এগুলো সাফ হয়ে যায়। শুভঙ্কর সরকার প্রদেশ সভাপতির নেতৃত্বে আমরা বহুবার জানিয়েছি ইলেকশন কমিশনকে, কাজ হয়নি। আজকে তাই আমরা প্রোটেস্ট করছি। এসআইআর এর এই যে রূপ, এই রূপ পশ্চিমবঙ্গে ভাই আনতে আমরা দেবো না, তাতে লড়াই হবে। এসআইআর বাতিল করা হোক, সেই দাবি কিন্তু কংগ্রেসের তরফ থেকে চাইছেন তারা এবং তারা কিন্তু রীতিমতো এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন একেবারে যদুবাবুর বাজারে। সেখানে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হোক, এসআইআরকে বাতিল করা হোক, সেই দাবি কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে যদুবাবুর বাজারে কংগ্রেস নেতৃত্ব তুলে ধরছেন। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর ভোটার তালিকায় বিশেষ সংশোধন বাতিল করা হোক। যদুবাবুর বাজারে কংগ্রেসের এই দাবিতেই বিক্ষোভ, প্রতিবাদ এবং মিছিল। বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা তুললেন স্লোগান। কি বলেছেন এই নিয়ে সুকান্ত মজুমদার?
বিহারে যে কথাটা বলা হচ্ছে, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যান, সেখানে পরিষ্কার লেখা আছে মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে লোকজনকে বিভ্রান্ত করছে। সেখানে 20 লক্ষ নাম কেন কেটেছে সেটা লেখা আছে, অনেকে মারা গেছে তার জন্য করেছে। 28 লক্ষ নাম কাটা গেছে, তারা বিহারে আর থাকেন না, অন্য জায়গায় চলে গেছেন এবং সেখানে ভোটার কার্ডে তাদের নাম উঠে গেছে। তো প্রত্যেকটা লজিক দেওয়া আছে। 1 লক্ষ মানুষ যারা তারা ফর্মই রিটার্ন করেন, আপনি যদি ফর্মই রিটার্ন না করেন তো আপনার নাম তো বাদ যাবে, লিস্টে থাকবে না। তো নির্বাচন কমিশন হিসেব দিয়ে দেখিয়ে দিচ্ছে কিভাবে নাম বাদ করেছে। কেউ বৈধ ভারতীয় নাগরিক অথচ তার নাম বাদ পড়েছে, এখনো পর্যন্ত কেউ ক্লেম করতে পারেনি। আর মুখ্যমন্ত্রী যে বলে বেড়াচ্ছেন যে 56 লক্ষ লোকের নাম কেটে গেছে, যদি জোর জবরদস্তি করে 56 লক্ষ লোকের নাম ভোটার লিস্ট থেকে কেটে দেওয়া হয়, 5000 লোক বেরিয়ে মিছিল করবেন, এটা হতে পারে? 500 লোক তো বেরিয়ে মিছিল করবে। 56 লক্ষ লোকের নাম আপনি কেটে দেবেন, সবাই চুপচাপ বাড়িতে বসে থাকবে আর লিট্টি চোখা খাবে, তাই হয়?